আসসালামু আলাইকুম। গরু পালনের জন্য কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো একেবারেই মেনে চলতে হবে। কারণ এই সামান্যতম নিয়মগুলো যদি আমরা একটু অবহেলা করি, তাহলে গরু পালন করে খুব একটা ভালো তৃপ্তি পাওয়া যাবে না, আর সেই সাথে ভালো লাভও করা সম্ভব না। গরুকে আমরা নিয়মিত গোসল করাবো, সেই সাথে গরুর যে থাকার জায়গাটি, ঘরটা, সেটি সুন্দরভাবে পরিষ্কার করব। তো আজকে আমি এই আমাদের যে গরুর ঘরটা আছে সেটাকে সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করলাম। আর সেই সাথে আমাদের গরুর ঘরেই ছাগলগুলো থাকে এই চকিতে। তো এই চকিটাতেই ছাগলগুলো আমরা রাখি। তো এখানে ওরা সারা রাত শুয়ে থাকে, আর নিচেই ওদের মলমূত্রগুলো পড়ে যায়। তো প্রতিদিনই এটা ধুয়ে দিতে হয়, কারণ ছাগলের মলমূত্রগুলো অত্যন্ত দুর্গন্ধ। আর প্রতিদিন পরিষ্কার না করলে ঘরে জীবাণুর সৃষ্টি হয়, সেই সাথে দুর্গন্ধেরও সৃষ্টি হয়। বিশেষ করে আমার খামারের চারপাশ থেকে শুরু করে খামারের শেডগুলো এবং ঘরগুলো অত্যন্ত পরিষ্কার রাখার আমি চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো সুস্থভাবে এই কাজগুলো করার চেষ্টা করি। সেই সাথে আজকে গরুকে গোসল করালাম, কারণ শীত অনেকটাই কমে এসেছে, গরুকে গোসল করাই দিতে হবে। আর সেই সাথে গরুকে আমরা শ্যাম্পু করাই, প্রায় হয়তো মাসে 2 বার বা 1 বার এরকম শ্যাম্পু করাই। তাহলে হয় কি, ওদের শরীরের ভিতরে অর্থাৎ লোমের ভিতরে যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলো চলে যায়। এখন অনেকে বলতে পারেন এটা আসলে বিলাসিতা। আসলে বিলাসিতা না, 2 বা 3 টাকা দামের একটি শ্যাম্পু একটা গরুকে সুন্দরভাবে গোসল করানো যায়। আর যেটার কারণেই ওর শরীরের মধ্যে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো চলে যায়। আর ময়লাগুলো না থাকলে সেখানে মাছি বসতে পারে না। আর মাছি বসতে না পারলেই যে ল্যাম্পি স্কিন ডিজিজের যে জীবাণুটা সেটি ছড়াতে পারে না। সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। সামনে 2টা ভয়াবহ রোগ আসতেছে, সেটা ল্যাম্পি স্কিন ডিজিজ এবং খুরা রোগ। এই 2টা রোগের আমরা প্রতিষেধক হিসাবে ভ্যাকসিন দিয়ে দিব। তো একটা ভ্যাকসিন দেবো, প্রথমে দিব ল্যাম্পি এলএসডি। তো এলএসডি ভ্যাকসিন দেওয়ার 15 দিন পরে আমরা দিব খুরা রোগের ভ্যাকসিন। যেহেতু সরকারি প্রাণী সম্পদ অফিসে ভ্যাকসিনগুলো অ্যাভেলেবল না, তাই বাজার থেকে বিভিন্ন ভালো কোম্পানির যেগুলো আছে সেগুলো আমরা কেনার চেষ্টা করব। চোরাই পথে যেগুলো আসে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, সেগুলো ব্যবহার করা থেকে আমরা বিরত থাকব, কারণ সেগুলো ব্রডার ক্রস করে আসে। সেগুলোর যে মান নিয়ন্ত্রণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ সেটি থাকে না। এই কারণে আমরা যারা দেশীয় কোম্পানি বা বাইরের দেশ থেকে যারা ইম্পোর্ট করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে, সেই ভ্যাকসিনগুলো আমরা ব্যবহার করব। ভ্যাকসিন সংরক্ষণের জন্য 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ করতে হয়। তো যারা ভ্যাকসিন সংরক্ষণ করে নিজেদের ফ্রিজে রাখতে চান, এই তাপমাত্রাটা নিশ্চিত করবেন, তাহলে ভ্যাকসিনের গুণগত মান ঠিক থাকবে। শীতের দিন হলে, খুব বেশি যদি শীত হয় সেক্ষেত্রে ভ্যাকসিনটা একটু বেলা হলে দিব। আর যদি কম শীত হয়, অর্থাৎ ঠান্ডা একটা আবহাওয়া, এরকম অবস্থার আমরা ভ্যাকসিনটা প্রয়োগ করব। আর ভ্যাকসিনটা হাতে নিয়ে আমরা ধরে থাকবো না বেশি সময়, কারণ হাতের যে তাপমাত্রাটা আছে এই তাপমাত্রাটা ভ্যাকসিনের বোতলে ধরে নিলে ওর ভ্যাকসিনের যে জীবাণুগুলো, সেই জীবাণুগুলো মারা যাবে। তো এইটার কারণে আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, আর লক্ষ্য রেখে ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে হবে। ছায়াযুক্ত জায়গায় এবং ঠান্ডা জায়গায় ভ্যাকসিন করতে হবে। পশুকে ভ্যাকসিন করার পর ভিটামিন এ, ডি, ই প্রয়োগ করতে হবে। এভাবে আমরা গবাদি প্রাণীগুলোর যত্ন নিব, তাহলে আমাদের খামারের উন্নতি হবে ইনশাআল্লাহ।